নমস্কার। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জ্যোতিষ আচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আমাদের আজকের এই আলোচনাটি মূলত কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের মানুষদের জন্যই শুধুমাত্র গুরুত্বপূর্ণ থাকবে। কেন? কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব পুরো সেপ্টেম্বর মাস কুম্ভ রাশির মানুষদের জন্য কেমন থাকতে পারে সেই সম্বন্ধে। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, বিদ্যা, রিলেশন, আপনাদের সন্তান, ভাগ্য, কর্ম সমস্ত কিছুকেই ডিটেলস আলোচনা করব, প্রতিটা ঘরকে ধরে, প্রতিটা গ্রহকে ধরে। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন। তো সেপ্টেম্বর মাস আপনাদের জন্য কেমন থাকতে পারে সেটা জানার জন্য সেপ্টেম্বর মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন সেটা একটু দেখে নেওয়া যাক। আপনাদের রাশির লর্ড শনিদেব আপনাদের রাশিতেই ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে রয়েছেন রাহু, তো চতুর্থভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি। পঞ্চমে রয়েছেন মঙ্গল গ্রহ, আপনাদের সপ্তম ভাবে ট্রানজিট করছেন রবি এবং বুধ, আর একই সাথে আপনাদের অষ্টম ভাবে রয়েছেন শুক্র এবং কেতু গ্রহ। তো চলুন সময় নষ্ট না করে আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। সেপ্টেম্বর মাসে আপনাদের রাশির লর্ড শনিদেব আপনাদের রাশিতেই ট্রানজিট করছেন, আর বর্তমানে শনিদেব বক্রিয় রয়েছেন। আপনাদের রাশিতে সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলছে। তো দেখুন, এখানে সরাসিতে শনিদেব তো শুভ ফলদায়কই হয়ে থাকেন, তবে এখানে শনিদেব যেহেতু বক্রিয় রয়েছেন আর আপনাদের রাশিতে সাড়ে সাতিও চলছে, তো এই সময়টা আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে সেটা অনেক অংশেই নির্ভর করবে আপনার জন্মছকে শনিদেবের অবস্থান কেমন আছে তার উপরে। কারণ আপনার জন্মছকে শনিদেব যদি রেট্রোগ্রেড থাকেন, শনিদেব যদি শত্রু ক্ষেত্রীয় হয়ে থাকেন, শনিদেবের অবস্থান যদি জন্মছকে অত্যন্ত খারাপ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে এই সময় প্রবলেম আসার সম্ভাবনা থাকে। তবে যাদের জন্মছকে শনিদেবের অবস্থান ভালো আছে, শনিদেব শত্রু ক্ষেত্রীয় নন, অথবা শনিদেব খুব ভালো অবস্থায় আছেন, তাদের কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ এই সময় থাকছে না। তবে হ্যাঁ, মানসিক দিক থেকে কিন্তু একটু প্রবলেম থাকবেই, কারণ এখানে শনিদেব চন্দ্রের উপরে অবস্থান করছেন, আর চন্দ্র আমাদের মন, আর শনিদেব একটি অন্ধকারের গ্রহ। তো এখানে আপনাদের মনে যে কোনো বিষয় নিয়ে হেডেক থাকতে পারে, আপনাদের মধ্যে এনজাইটি থাকতে পারে, যে কোনো বিষয় নিয়ে টেনশন হতে পারে। তো মানসিক দিক থেকে একটু স্টেবল কিন্তু আপনাদের থাকতেই হবে। তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ সেপ্টেম্বর মাসে আপনাদের থাকছে না। আর একই সাথে পরিবারের কথা যদি বলা হয়, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়, আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের চতুর্থভাবে ট্রানজিট করছেন। চতুর্থভাবে যদিও দেবগুরু বৃহস্পতি শত্রুর ঘরে অবস্থান করছেন, তবুও কিন্তু চতুর্থভাবে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্য খুব বেশি খারাপ কিছু ফলদায়ক হবেন না। তো এখানে সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, এটা একটু চিন্তার বিষয় থাকছে। রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, আপনার পরিবারের মানুষজনদের মধ্যে সেপ্টেম্বর মাসে যে কোনো বিষয় নিয়ে একটু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে। যে কোনো বিষয় নিয়ে আপনার সাথে আপনার পরিবারের মানুষদের মধ্যে মতবিরোধের জায়গা কিন্তু তৈরি হতে পারে, তো একটু সাবধান আপনাদের থাকতে হবে। তবে এখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান যেহেতু ভালো থাকছে, বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। ছোটখাটো কিছু প্রবলেম যদি তৈরি হয়েও থাকে, সেটা আবার ঠিক হতেও দেখা যাবে। আর শুধু পরিবারই নয়, সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেও বিচার করা হয়। তো এখানে দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন, আর এখানে সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন। সেকেন্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করছেন, তো খরচের মানসিকতা কিন্তু এই সময় আপনাদের থাকতে পারে। অর্থনৈতিক যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে টেনশন কম বেশি থাকতে পারে, আপনাদের মধ্যে হেডেক বাড়তে পারে। তো খরচ যত কন্ট্রোল করা যায় সেই চেষ্টা এই সময় আপনাদের করতে হবে। কারণ দেখুন, এখানে সেকেন্ড হাউসে রাহু অবস্থান করছেন, আর রাহু একটি অতৃপ্ত গ্রহ। তো যে কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আর খরচও পাল্লা দিয়ে আপনাদের বাড়তে পারে। সেটা ফ্যাশনের পেছনে হতে পারে, টেকনিক্যাল কোনো দিকে হতে পারে, কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটের প্রতি হতে পারে। তো খরচ আপনাদের একটু কন্ট্রোল করার চেষ্টা অবশ্যই করতে হবে, আর অর্থনৈতিক টেনশনও কম বেশি আপনাদের মধ্যে কিন্তু অবশ্যই থাকবে। আর একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের খাওয়া দাওয়া, আমাদের কথা বলা, এই সমস্ত দিককেও বিচার করা হয়। তো এখানে রাহু যেহেতু আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন, তো কথাবার্তা অবশ্যই ভাবনা চিন্তা করে তবে বলার চেষ্টা করবেন। আর নেশাজাত কোনো দ্রব্যের প্রতি আপনাদের যাতে আকর্ষণ বৃদ্ধি না পায়, সেদিকটাও একটু মাথায় অবশ্যই রাখবেন। আপনাদের থার্ড হাউসের লর্ডকে, আপনাদের থার্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ, আর মঙ্গল গ্রহ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের
পঞ্চম ভাবে ট্রানজিট করবেন। তো এখানে পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান ভালোই থাকবে। তো এখানে যে সমস্ত কুম্ভ রাশির মানুষেরা অনলাইন কোনো কাজের সাথে যুক্ত আছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন, অথবা ডিজিটাল কাজ যারা করেন, আপনাদের জন্য কিন্তু পুরো সেপ্টেম্বর মাস ভালো থাকবে। আপনাদের মধ্যে সাহস আত্মবিশ্বাসের জায়গাটাও বেটার থাকবে, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। আর একই সাথে পরিশ্রমের ফলও অবশ্যই পাবেন। তবে আপনাদের কারক গ্রহ শনিদেব বর্তমানে বক্রী রয়েছেন। তো যে কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তিত হবে, সেক্ষেত্রে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। তো এখানে কারণটা একটু বোঝার চেষ্টা করুন। আপনাদের কারক আপনাদের রাশি অধিপতি শনিদেব, আর শনিদেব 2.5 বছরে একবার রাশি পরিবর্তন করেন। তো শনিদেব একে তো স্লো গ্রহ, তারপরে বর্তমানে বক্রী রয়েছেন। তো যে কোনো দিক থেকে যে কোনো ফল আপনাদের একটু দেরি করে প্রাপ্তি হবে, তবে প্রাপ্তি অবশ্যই হবে। তো এখানে কর্মফল আপনাদের প্রাপ্তি হবে, তবে একটু সময় আপনাদের বেশি লাগতে পারে। সেপ্টেম্বর মাসে কোনো ভ্রমণ সংক্রান্ত দিক থেকে লাভবান আপনারা হতে পারেন। কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে। আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, এদের সাথেও আপনাদের বন্ডিংয়ের জায়গাটা বেটার হতে দেখা যাবে। এবার প্রপার্টি, 4th হাউস থেকে প্রপার্টি বিচার করা হয়। আপনাদের 4th হাউসের লর্ডকে, আপনাদের 4th হাউসের লর্ড শুক্র গ্রহ। আর শুক্র 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে শুক্রের অবস্থান কোনোভাবেই ভালো থাকবে না। অষ্টম ভাবকে সব থেকে খারাপ ঘর মনে করা হয়। অষ্টম ভাবকে ত্রিক ঘর ভাবা হয়। অষ্টম ঘর আমাদের জীবনে অকারণ বাধা বিপত্তি নিয়ে আসে। আর শুধু তাই নয়, অষ্টম ভাবে কেতু অবস্থান করছেন, রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের অষ্টম ভাবে। তো এখানে 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত প্রপার্টি সংক্রান্ত কোনো দিকই আপনাদের জন্য ভালো থাকছে না। এই সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্তই না নেওয়া আপনাদের জন্য বেটার হবে। আর একই সাথে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, সেক্ষেত্রে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা ভালো থাকবে। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, অথবা প্রপার্টি সেল পারচেজ যদি করতে চান, কোনো ফ্ল্যাট বাড়ি যদি ক্রয় করতে চান, অবশ্যই ক্রয় করতে পারেন। কারণ এই সময় শুক্র নিচের ঘরে অবস্থান করবেন। তো ঘর পরিবারে কিছু রেনোভেশন যদি করতে চান, সেটাও করতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। আর শুধু প্রপার্টি নয়, 4th হাউস থেকে মাকেও বিচার করা হয়। তো এখানে 4th হাউস 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত ভালো থাকবে না। 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে বিশেষভাবে লক্ষ্য রাখতেই হবে, কারণ শুক্র কিন্তু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। আর এখানে আপনার মায়ের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনাও আপনি লক্ষ্য করতে পারেন। আপনার মায়ের মধ্যে গোপনীয় স্বভাব থাকতে পারে। তো এখানে কেতু যেহেতু শুক্রের সাথে অবস্থান করছেন, তো যে কোনো বিষয় নিয়ে আপনার মায়ের মধ্যে আনস্যাটিসফ্যাকশন থাকতে পারে, আপনার মায়ের মধ্যে গোপনীয়তা থাকতে পারে। আর একই সাথে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কিন্তু প্রবলেম থাকতে পারে আপনার মায়ের মধ্যে। তো এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর একই সাথে 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় মাতৃপক্ষের দিকটা আপনাদের অবশ্যই ভালো হতে দেখা যাবে, কারণ শুক্র গ্রহ যেহেতু আপনাদের এখানে নবম ভাবে, অর্থাৎ শুক্র নিজের ঘরেই অবস্থান করবেন। আর একই সাথে এডুকেশনের কথা যদি বলা হয়, তো এডুকেশনাল দিক থেকেও 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের সিরিয়াস থাকতেই হবে। শুক্র আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তো পড়াশোনার দিক থেকে কিন্তু বাধা বিপত্তি আসতে পারে। 18 সেপ্টেম্বরের আগে কোনো এক্সাম যদি থাকে, সেক্ষেত্রে একটু ইফোর্ট আপনাদের দিতেই হবে, না হলে কিন্তু প্রবলেম আসতে পারে। আর একই সাথে এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত সময়টা কিন্তু ভালো থাকবে না। এডুকেশনাল যে কোনো সিদ্ধান্ত 18 সেপ্টেম্বরের পরে নেওয়ার চেষ্টা করুন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন, সাথে সূর্যদেব রয়েছেন মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত। তো মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত সপ্তম ভাবে সূর্যদেবের অবস্থান, সাথে বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকছে। আপনাদের সপ্তম ভাবে বুধাদিত্য রাজযোগ থাকছে। তো এখানে রিলেশন আপনাদের ভালো থাকবে। রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের থাকছে না। 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে যদিও প্রবেশ করবেন, তবে অষ্টম ভাব এখানে বুধের নিজেরই ঘর। আর নিজের ঘরে বুধ সবসময় শুভ ফলদায়ক হয়ে থাকেন। শুধু বুধই নয়, নিজের ঘরকে কোনো গ্রহই কখনো খারাপ করার চেষ্টা করে না। তো পুরো সেপ্টেম্বর মাসে রিলেশন তো আপনাদের ভালো থাকবে। তবে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনার যিনি পার্টনার আছেন, তার মধ্যে কিন্তু ডমিনেটিং নেচার আপনি লক্ষ্য করতে পারেন। আপনি তার কথা শুনে চলুন, এই নিট কিন্তু আপনার পার্টনারের মধ্যে থাকতে পারে, কারণ বুধের সাথে যেহেতু সূর্যদেব অবস্থান করবেন। বাদবাকি রিলেশন পুরো সেপ্টেম্বর মাসে আপনাদের অতি উত্তম থাকবে।
আর একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়, তো সন্তান পক্ষ আপনাদের বিশেষ ভালো থাকবে। 16 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অতি বিশেষ ভালো সময় থাকছে। ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। সন্তান সুখও সেপ্টেম্বর মাসে আপনাদের প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। পুরো সেপ্টেম্বর মাসের মধ্যে আপনার সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর, সন্তানের কোনো সাকসেসের খবর আপনি কিন্তু পেতে পারেন। আর একই সাথে সন্তানের দিক থেকে কোনো প্রকার কোনো সমস্যা যদি থেকে থাকে, তার মধ্যেও সেপ্টেম্বর মাসের মধ্যে মুক্তি পাবেন, সেই সম্ভাবনা কিন্তু থাকছে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের সপ্তম ভাবেই অবস্থান করছেন। সরাসিতে রবি সবসময় শুভ ফলদায়ক থাকবেন। তো এখানে সপ্তম ভাব যেহেতু ভালো থাকছে, মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত দাম্পত্য জীবন আপনাদের অতি উত্তম থাকবে। দাম্পত্য সংক্রান্ত দিক থেকে সুখ শান্তি অবশ্যই প্রাপ্তি হবে, তার কিন্তু সম্ভাবনা থাকছে। তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। হ্যাঁ, যদিও এখানে শনির বক্র দৃষ্টি পড়ছে আপনাদের দাম্পত্য স্থানে, তবুও এখানে রবি যেহেতু সরাসিতে অবস্থান করছেন, দাম্পত্য জীবন আপনাদের অবশ্যই ভালো থাকবে 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত। 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় রবি রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। তো অষ্টম ভাবে কিন্তু রবির অবস্থান ভালো থাকবে না। 16 সেপ্টেম্বরের পরবর্তী সময় যে দিকগুলো একটু মাথায় রাখবেন, দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আর একই সাথে আপনার যিনি লাইফ পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক, তার স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু একটু সিরিয়াস থাকতেই হবে। আপনার পার্টনার কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু ভোগান্তি সম্মুখীন হতে পারেন। আর একই সাথে কেরিয়ার সংক্রান্ত দিক থেকেও একটু প্রবলেমের মধ্যে থাকতে পারেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে 16 সেপ্টেম্বরের পরবর্তী সময়টা একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে, এদিকটা মাথায় রাখবেন। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড বুধ গ্রহ। আর বুধ গ্রহ আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। 23 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে অষ্টম ভাবে প্রবেশ করবেন। তো 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধের অবস্থান ভালো থাকছে। তো এই সময়ের মধ্যে ভাগ্যস্থান আপনাদের ভালো থাকবে। অতি গুরুত্বপূর্ণ যে কোনো কাজ এখানে 23 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে করে নেওয়ার চেষ্টা করুন, কারণ তার পরবর্তী সময়টা কিন্তু ভালো থাকবে না। 23 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে, আপনাদের জন্য ভালো সময় থাকছে। এই সময়ের মধ্যে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন, লাক্সারিয়াস কোনো দ্রব্য যদি ক্রয় করার কথা ভাবছেন, এই সময়ের মধ্যে করতে পারেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় কিন্তু ভাগ্য সংক্রান্ত দিক থেকে বাধা বিপত্তি আসতে পারে। 23 সেপ্টেম্বরের মধ্যবর্তী সময়ের মধ্যে লং ট্রাভেল আপনাদের হতে পারে, স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে, কারণ আর নবম ভাব থেকেই ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয়। আর একই সাথে নবম ভাব যেহেতু ভালো থাকছে, নবম ভাব থেকে বাবাকেও বিচার করা হয়। তো 23 সেপ্টেম্বরের আগে পর্যন্ত পিতৃস্থানও আপনাদের ভালো থাকবে। 23 সেপ্টেম্বরের পরবর্তী সময় বাবার সাথে বন্ডিং যাতে ভালো রাখা যায়, সেই চেষ্টা আপনাদের করতে হবে। আর একই সাথে বাবা কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকেও প্রবলেমের মধ্যে থাকতে পারেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ার বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড শুক্র গ্রহ। শুক্র গ্রহ 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন। অষ্টম ভাবে শুক্রের অবস্থান ভালো থাকবে না। 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত কর্মজীবনের দিক থেকে কিন্তু প্রবলেম আসতে পারে। আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের প্রেশার থাকতে পারে, কাজ নিয়ে অকারণ কথা আপনাকে শুনতে হতে পারে, কাজ নিয়ে অকারণ ছোটাছুটি হতে পারে, বাধা বিপত্তি কিন্তু আসতে পারে। তো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত নিজের কাজের প্রতি বিশেষভাবে সিরিয়াস থাকার চেষ্টা করুন। আর একই সাথে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। কারণটা একটু বোঝার চেষ্টা করবেন। অষ্টম ভাব প্রথমত ভালো হয় না। অষ্টম ভাবে এখানে শুক্র গ্রহ অবস্থান করছেন, আর একই সাথে অষ্টম ভাবে কেতু অবস্থান করছেন। রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের অষ্টম ভাবে। তো এখানে আপনাদের কর্মজীবনের দিক থেকে প্রবলেম তো থাকবেই। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় কর্মজীবন আপনাদের ভালো থাকবে। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময় শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন। তো এই সময়ের মধ্যে ভাগ্য সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট তো অবশ্যই পাবেন, কর্মজীবনে ভাগ্যের সাপোর্ট পাবেন। 18 সেপ্টেম্বরের পরবর্তী সময়ে যারা চাকরির চেষ্টা করছেন, আপনাদের জন্যও কিন্তু বিশেষ ভালো সময় থাকবে। তো এই সময় চেষ্টা করলে সফলতা প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা আপনাদের রয়েছে। আর একই সাথে ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড রবি, রবি সপ্তম ভাবে অবস্থান করছেন 16 সেপ্টেম্বরের আগে পর্যন্ত।
তো এখানে মিড সেপ্টেম্বরের আগে পর্যন্ত ব্যবসা আপনাদের ভালো চলবে, ব্যবসাতে ভাগ্যের সাপোর্ট অবশ্যই পাবেন। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়টা ব্যবসাতে একটু আপ অ্যান্ড ডাউন থাকতে পারে, ব্যবসা নিয়ে মানসিক চাপ আপনাদের বাড়তে পারে। মিড সেপ্টেম্বরের পরবর্তী সময় ব্যবসা সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট করার জন্য এই সময়টা কিন্তু ভালো থাকবেন না। আর একই সাথে পার্টনারশিপ যারা করেন আপনাদের জন্যও 16 সেপ্টেম্বরের পর থেকে পরবর্তী এক মাস এই সময়টা কিন্তু ভালো থাকবে না। তো এর জন্য কি উপায় অবলম্বন করবেন? আপনাদের রাশিতে শনির 7.5 চলছে, তো এখানে শনির বীজমন্ত্র অবশ্যই জপ করুন, সেটা কি ওম প্রাম প্রিম প্রম শা শনিশ্চরায় নমঃ রোজ 108 বার। আর একই সাথে হনুমান চল্লিশাও জপ করতে পারেন, পজিটিভ রেজাল্ট নিশ্চিত পাবেন। তো এই ছিল আজকের আলোচনা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।